থাকবো রান্না হলিছে আমার ফ্যামিলি রান্না হলিছে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে আমরা রঙিন টিলায় আছি, যেটা খাদিমনগর ইউনিয়নে পড়েছে। তো আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই একটি ঘটনা ঘটেছে, যেটা আসলে আমরা কেউ মেনে নিতে পারছি না। প্রেমিককে না পাওয়ার কারণে মেয়ে সুমি জীবন দিয়েছে। তার বয়স 17। সে স্কুলে লেখাপড়া করছিল এবং যাতায়াতের সময় তার সাথে হয়তো পার্শ্ববর্তী গ্রামের একটি ছেলের সাথে দেখা হয় এবং তার সাথেই প্রেমে জড়িয়ে পড়ে এবং প্রেমের কারণে শেষ পর্যন্ত তার জীবন দিতে হয়েছে। তো এইজন্য কে দায়ী বা কারা দায়ী, এটা আসলে আমরা দায়ী করতে চাই না। যেহেতু মামলা আছে, মামলা করা হয়েছে এয়ারপোর্ট থানায়। সেটা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবেন যে আসলে এই মেয়েটি যে আত্মহত্যা করেছে, এই আত্মহত্যার পিছনে কারো হাত আছে কিনা, কেউ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে কিনা, কেউ তাকে ঠেলে দিয়েছে কিনা, এই বিষয়গুলো তারাই কিন্তু খতিয়ে নিয়ে আসবে, টুকিয়ে নিয়ে আসবে। তো আমরা এখন এই যে মা আছেন, আমরা মায়ের সাথে একটু কথা বলবো। আসলে ওনার মেয়ের ছবিটা নিয়ে বসে আছেন। এই যে এত সুন্দর একটি মেয়ে, যে মেয়েটির দিকে তাকালেই মনে হয় তার ভবিষ্যৎটা উজ্জ্বল, আলোর মতো ঝকঝক করছে তার ভবিষ্যৎটা। কিন্তু দুঃখজনক হলেও এটা বাস্তব যে তার আলো নিভে গেছে সারা জীবনের জন্য। আর কোনোদিন সুমি এই পৃথিবীতে আসবে না, কোনোদিন সুমির মা, পরিবার কেউ সুমিকে দেখতে পারবেন না। যেই জায়গার নাম হচ্ছে না ফেরার দেশ, 3.5 হাত মাটির নিচে চলে গেছে সুমি, রেখে গেছে তার পরিবারের সদস্যদের। বাবা নেই, এতিম এই মেয়েটি চলে গেছে। আমরা এখানে এসে জানলাম যে তার চেহারা বা তার শারীরিক গঠন মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। সে সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে দিয়েছিলেন, কিন্তু এই পৃথিবীটা তার জন্য সুন্দর রইল না। এই পৃথিবীকে, এই পৃথিবীর মায়া ভালোবাসা কোনোটাই তার ভালো লাগেনি। সে হয়তো কষ্ট পেয়ে বাধ্য হয়েছে এই পৃথিবী ছেড়ে যেতে। তাই আমরা প্রথমত দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে এবং যে পরিবারের সদস্যদের রেখে গেছে, তার মাকে, তার ভাই বোনদেরকে, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমরা সেটাই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। এখন কথা বলবো এই দুঃখিনী মায়ের সাথে। আপনার মেয়ের ছবি তো আপনার হাতেই আছে। আপনার মেয়ের বয়স তো আমরা দেখলাম 16, যেটা নিউজ আসছে বিভিন্ন মিডিয়াতে। 17 17। তো 17 17 কি আপনার মেয়ের বয়স? ওই সে কোন ক্লাসে পড়তো? 9 ক্লাস 9-এ পড়তো। আচ্ছা। এখন যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল তার নাম কি? মামুন তার বাড়ি কোন জায়গায়? বাতানো আমরা লাগা গেলাম বাতান বাতানো। সালিয়া পশ্চিম হ্যাঁ। পাড়া যে আচ্ছা, আচ্ছা। তো আপনারা এই যে সুমি মানে মারা গেছে, এ কিভাবে মারা গিয়েছিল বা কিভাবে আপনারা বুঝলেন সে মারা গেছে, বা কতক্ষণ পরে আপনারা জানলেন যে সে ইঁদুরের বিষ পান করে? স্কুলও গেছে, স্কুল থেকে আইয়া জোরে নামাজ পড়ছে, নামাজ পড়ে ভাত খাইছে, ভাত হুম, খাইয়া আমার লগে গেছে কচু তুলাত হুম। গিয়া দুই দুইও মা ফুরিয়ে 2 মুঠ কচু আনছি আচ্ছা, তুলিয়া আচ্ছা। আইনা কচু আধা টিন বাছি লিছি, হুম, আধা টিন কচু বাসা বাদে ফুরিও কচু বাসা থাকি উঠে দৌড় মারিচ্ছে, হ্যাঁ। দৌড় মারি গেছে কি পিছনে গিয়া ফুরি বমি বমি হলো এই বমি। সময় দিন কয়টা বাজে? এই সময় অনুভব করতাম পারছি না, আমরা প্রথমত কইছি 2টা বাজে, হ্যাঁ, তো অনুভব করলাম যে না বমি করছে এই সময় মনে কর 2 হুম, থেকে 2:30টা বাজে হ্যাঁ, দিন। ও পরে বমি করলো হুম, কইরা ফুরি অজ্ঞান হয়ে গেল, এখন সেই কর ফুঙ্গা লাগি গেছে রঙ্গা ফুটি হুম, টিল্লার সিফামুকা স্কুল থেকে আইছে, কইয়া খেয়ে কর ফুঙ্গা লাগি গেছে, কইয়া খেয়ে তেল ভরা দিলাম, খেয়ে মুল্লারে ডাকলাম, খেয়ে আবার কর রইদে ফেসার উঠি গেছে, কইয়া পানি দিলাম, ওটা করে হরি বাদে সিএনজি লইয়া আইলাম, আইয়া লইয়া গেলাম উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল যাওয়া বাদে ডাক্তারে চিকিৎসা করে না, কয় তুমি আগে জিজ্ঞা করো মেয়ের রোগ কিতা বুঝি আমরা চিকিৎসা নিতাম হইব। কয়ে পরে ও মুখো ধরি লড়াইলাম, লড়াইয়া মাথাইতে মাথাইতে ও পরে হুম। ভিডিও কইল যে গো আম্মা আমি উন্দুরে বিষ খাইছি, যে কোন সময় খাইছ, যে আমি নমাজ বাদে ভাত খাইছি, ভাত খাইয়া আমি উন্দুরের বিষ খাইলাম। সে কি নামাজ পড়ছিল ওই দিন, জোহরের জি নামাজ? হয়, স্কুল থেকে আয়া ফিরে নামাজ পড়ছে। আচ্ছা।
উপরে কইলো যে ভাত খাইয়া ইন্দুরের বিষ খাইলাম। বললাম তো ভাত খাইয়া ইন্দুরের বিষ খাইলে খেনে খাইলে অন্য পুলিশ উলিশ আসলা ডাক্তার আসলা সবের সামনে কইছে যে আমি মামুনের লগে আমার দীর্ঘদিন হইছে সম্পর্ক আছিল। আমি মামুনের কারণে বিষ খাইছি। যে মামুনের হে কারণে আমার যে অস্বীকার হ্যাঁ, করে ওখানে হে অস্বীকার করে। মানে মামুন অস্বীকার করতেছে। মামুনে এখন অস্বীকার করে হে নিত না। তখন আমি মুখ কারে দেখাইতাম ও কারণে আমি বিষ খাইছি। ওখন ফোনতে ওই মেডিকেল যাওয়া বাদে ফিরেও কথা হইল। মামুনের সাথে তো তার সম্পর্ক ছিল যেটা ভালোবাসার প্রেমের সম্পর্ক। যে সম্পর্ক সম্পর্ক। আছিল এ কথা ঠিক আছে আমরা হ্যাঁ। জানি না। আমরা এখন সে পরে জানছি নিবে না কথা বলেছে এইজন্য সে মানে আত্মহত্যা মানে করছে। কোন ধরনের বিষ খেয়েছে সে? কইছে মেডিকেল কইছে তো উন্দুরের বিষ খাইছে। ইঁদুরের বিষ খাইছে। জিও জিও না পুলিশ সকলের যখন সামনে মেডিকেল হয়েছে। গিয়েছিলেন তখন টাইম কয়টা বাজে? ৩টা ৩:৩০ বছর আমার কাছে তো আনুমানিক 3:30 হবে, জিও আমি 3:30 আর হবে। অতটা সে খেয়াল মারা করছি গেছে না কইতাম কয়দিন আগে? পারাম কি না। বারে মারা গেছে? আজ থেকে কয়দিন আগে? বৃহস্পতিবারে গত আজকে বৃহস্পতিবার। ১২ দিন মেয়ের মৃত্যুর। মানে আজকে 12 দিন হয়েছে জিও আজকে মেয়ের ১২ দিন হয়েছে। হইছে। তো এই বিষয়ে আপনারা কি মানে থানায় অভিযোগ দিয়েছেন? জিয়া অভিযোগ দিছে মোর বাসার মধ্যে কইয়া গেছে হুম। ও ফুয়ার ফুহুর ঘর বাই আছিল আমরার লগে হেও শুনছে আচ্ছা। সাবিদ নাম তোমার ফুফুরগড়ের ভাই আছিল সাথে। সে আমরার কিভাবে লগে আপনাদের আছিল সাথে গেল? হে তার আমার বড় ছেলে বাড়িত নাই তারে হ্যাঁ। ফোন দিছি দিয়া কইছি রে ভূত আমি সিএনজি পাইরাম না সুমির অবস্থা খারাপ একটা সিএনজি কিতা করতাম হে টাকা পাঠাইছে সিলেট থাকি বিকাশে হুম। আর ও সিএনজি মিলেন না হরে বাদে ও ফুয়ার লগে আমার বড় ছেলের বন্ধুত্ব বাদে আমার ফুয়া ও ফুয়ারে ফোন দিছে দেওয়াই বাদে ও ফুয়া সিএনজি লই আইছে শালটি বাজারও আছিল ও ফুয়া আচ্ছা, ও সিএনজি নিয়ে গেছেন। জিও বাদে ও এখন সিএনজি মামলার দিয়ে বাদী কে? গেছে মামলার বাদ দিয়ে এখন আপনি এখন কি দাবি করছেন? আমি দাবি করি আর যে আমার মেয়ে আমার বুক জ্বলা খালি হয়েছে ইলা বুক জ্বলা আর খের খালি না হয় আমার মেয়ের বিচার চাই আমি মানে বিচার চাচ্ছেন? জি হয় আমার মেয়ের আপনি বিচার হইতো যে আ আমার এই অবস্থা যেন আর কোনো মার বুক জ্বলা এইভাবে খালি না হয় আর মার কোন মার বুক আপনার মেয়ের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের শুধুমাত্র সে বলে গেছে যে আমি মামুনের জন্য মারা গেলাম। জি এটা বলা গেছে না, জি এরপরে আরো কিছু বলেছে? না বা তার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা তার সাথে সম্পর্ক ছিল বলে? জি না আমার মেয়ে অত কথা খোয়ার আর অতটা জিগাইছি না আমরা নিয়ে ডাক্তারের কাছে নিতাম ভর্তি হতাম হো দান্দা ইতাত নিয়ে আমরা তো কইছি না আমার বুড়ি মরবো করি আমরা যখন আমরা জানলাম যে আপনাদের কাছে একটা রেকর্ড আছে যেটা ফোন আলাপের একটা রেকর্ড। তো পরে আমরা বাড়িতে আইলাম যখন মেডিকেল থেকে হ্যাঁ, লাশ লইয়া আওয়া পরে পরের দিন আমরা দোকানিত লাগলাম যে এই ভুড়িয়া খার মোবাইল দিয়ে এই ভুয়ার লগে যোগাযোগ করতো হ্যাঁ, ফোন করতো হ্যাঁ। দেখিছেন ও সবর মোবাইল সবই বার করলা বার করে তুকাইলা তুকাইয়া দেয়া তার পুরো চাষির মোবাইলও মিলছে খালি ও একটা রেকর্ড ফুরুজ আসির মোবাইলে? জি মানে আর ফুরুজ আসির মোবাইল দিয়ে কল দিছে? জি পুরো হুম। চাষির ফোনে মারতো ও গিয়াও না একটা রেকর্ড মিলছে আর বাদ বাকি রেকর্ড এই কিংবা ফুরুজ নাম্বার আসির ফোনে মিলছে যে না সে কথা বলতো মেয়েটা, এটা কি ফুরুজ আসি জানেন না? জি না তা জানে না এমনি তো মোবাইল আমরা তো মনে রেখা মাছ আছে আমরা তো মোবাইল সবসময় হাতে থাকে না গরু তুইয়া যায় ওবাই যায় কি হবাই যায় কি কিংবা গফ লাগি যায় আর ও ফাঁকে তাই ও ফুয়ার লগে যোগাযোগ আপনার কি করতো ঘরে কোনো ফোন আছে? আপনার ফোন জিও আমারও মোবাইল আছে আপনারা দিয়ে কথা বলতো কিনা? আমারটা দি ফোন কথা কইলেও তো আমি কইতাম পারা না কারণ জানেন না আমার আপনি? মোবাইলের রেকর্ডও পাইছি না আমার মোবাইলের ই ফুয়ার কোন নাম্বারও পাইছি না আচ্ছা, আপনার আপনার যে মেয়েটা, এটা কয় নম্বর মেয়ে আপনার? আমার ৩ নম্বর মেয়ে মেয়ে কয়টা আপনার? ২ নম্বর মেয়ে মেয়ে কয়টা? মেয়ে ৩টে মানে এটা হচ্ছে ২ নম্বর মেয়ে। জিও দুই আর আমার নম্বর পাশে মেয়ে আছে ছোট মেয়ে, তিন ৩ নম্বর নম্বর মেয়ে মেয়ে। জিও এখন এই যে মেয়ের সাথে যে সম্পর্ক ছিল এর আগে কি আপনি জানতেন? জি না আমি জানি কোনোভাবেই জানতেন না? জি না আমি জানি কতদিন না থেকে সম্পর্ক ছিল বলে আপনারা মনে করছেন? এখন তো শুনি আর রেকর্ডও পাইলাম যে ১.৫ বছর ধরে সম্পর্ক এই যে ভিডিও কলের মানে রেকর্ড যেটা হচ্ছে সেই রেকর্ডে এই কথাগুলো কার সাথে বলছে? এই ছেলের ও সাথে? যে ও ছেলের সাথে ও মামুনের সাথে? ছেলে আইতো আমরা বাড়িতে আইতো তার কাছে আমরা জমিন বন্ধক দিছি আচ্ছা, ও ভুয়া আইতো আমার ও দেউরের ঘরে আইতো ফুরি চাচার ঘরে আইতো যাইতো বইতো প্রায় মনে হয় ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা তারা ঘরে বইতো সবসময় আইতো আচ্ছা। দিনও আইতো রাইতো আইতো কার ঘরে আইয়া বইতো বসতো? ওই যে তাই আপনার যে চাচার ঘর যে চাষির ফোন দিয়ে পাচ্ছে এই জিও ঘরে? জিও ও ঘরে আইতো আচ্ছা, ও ঘরে আইতো বইতো না তো আমরা তো আর কল্পনা করছি না যে এই বুয়া যেন ও কি আলে যেন আর আচ্ছা। কিংবা ও ফুরির লগে সম্পর্ক এ লাগি যেন আর এখান কেউ ধরতে পারছে না কেউ চকু তলে পড়ছে না মানে তারা অতটুকু জিনিসটা এখন সে যে মারা গেল, সে মারা গেল তো প্রেমের সম্পর্ক, সে কি কারণে মানে মারা গেল? মানে কি বলছিল? কি নিয়ে ঝগড়া হলো তার সাথে? সে ঝগড়া হয়েছে কি নিয়ে এখন আমরা হইতাম পারো না
মরা বাদে স্কুলে ছাত্র তখন মাতামাতি হ্যাঁ। করে, তারা দেখছে, তারা রাস্তাঘাটে উবাইয়া খুব তর্কাতর্কি করছে, ঝগড়া করছে। কবে কবে এটা? মরা আর 1-2-3 দিন আগে মানে ঝগড়া করছে, তারা রাস্তার সাইডে উবাই, তা অন্য অন্য ছাত্রীতে খবর এখন শোনা যায়, নাহলে তখন তার আমরা খবর পাইছি না। মানে তারা যে দীর্ঘদিন সম্পর্ক করছে, করা বাদে অস্বীকার গেছে, ও অস্বীকার যার বলিয়া তারা মানে ঝগড়া ছেলে করছে। অস্বীকার গেছে, ওই অস্বীকার গেছে। ছেলে অস্বীকার করে আপনাদের কাছে এখন। যে রেকর্ড আছে সেই রেকর্ডে কি সে বলছে কোন কারণে কোনো প্রুফ পাওয়া গেছে যে সেই কারণে হয়তো ঝগড়া করেছে? বা এই রেকর্ডটা কতদিন আগের, মরে যাওয়ার কতদিন আগে? আর কইতাম পারাম না, হয়তো টার্গেটে বুঝা যার যে অনেক আগের, ফোনের 15 মধ্যে তো ডেট থাকে, ডেটে তো 15 15 15 দিন আগে হইব। এটার মধ্যে কি ঝগড়া হয়েছে এই ফোন এই মাত্রের মধ্যে? এই মাথার মাঝে ঝগড়া হয়েছে বললে উপায় কইছে যে ওখন আমি বিদেশ যাইতাম গিয়া, তাই কইছে যে তুমি বিদেশ গেলে গিয়ে আমার খাফন লাগি যাব, আমার খাফন দেখবা, মানে তাই মারা যাইব, ও কথা কইছে। এত এই বিদেশের বিষয়টা নিয়ে সম্ভবত ঝামেলা ও হয়েছে, এটা আপনারও অতটুকু ধারণা? হইব, অতটুকু হইব, বিদেশের একটা নিয়ে মানে তোমার এখন আমি বিয়া শাদী করতে পারতাম না, আমার মা বাপে মানরা না, আমার এখন বিদেশ যাইতে হইব। এটাই বলছে। ও ধরনেরও আছে কিছু এখন সঠিক। আপনার মানে কি চাওয়া? আমার চাওয়া এখন যে আমার বুক জ্বলা খালি হয়েছে, আমি বড় যত্ন করিয়ে ফুরি ফেলছিলাম, মানুষ করছিলাম, কিন্তু আমার আশা যখন ফুললো না, আমার বুক খালি করে নিল। আমি চাই আমার ফুরির বিচার হইতো। আপনার মেয়ের এই ছবির সাথে কি তার চেহারা মিলছিল? এই যে ছবিতে যেরকম আছে এরকম তার চেহারা মিলছিল? আমার মেয়ে এত নিয়ে আরো পরিষ্কার, এই ছবির মাঝে আমার মেয়ে গুলা আছে, ছবির মাঝে মানে একদম ক্লিয়ার না। পরিষ্কার। যে আমার মেয়ে আরো পরিষ্কার, আমার মেয়ের শরীরে কোনো চুলোর পরিমাণ দাগ নাই। এখন আপনি তো মামলা দিয়েছেন এয়ারপোর্ট থানাতে, জি। তো পুলিশ কি ইনকোয়ারি করেছে? আর মানে আপনাদের বাড়িতে আসছে বা জিজ্ঞাসা জি, কোনো জি, মানে জিজ্ঞাসা করছে, জি, আপনাদের দাবি কি অবশ্যই মানে বিচার চান? বিচার। বিচার চান। আমি আমার ফুরির মৃত্যুর বিচার আপনি কি চাই। মনে করেন যে এই মৃত্যুর জন্য যে ছেলেটার সাথে কথা বলতো সেই ছেলে দায়ী? এটা হে কি আপনি দায়ী, মনে করছেন? হে এর দায়ী, কারণ হে কি, মানে কি আপনার কারণে? মানুষে বাড়ি মারি মারলে বুঝা যায় যে অমুকে বাড়ি মারি মারছে, হে কথা দি মারছে আমার ফুরিরে, হে কথা দিছে দিয়ে আমার ফুরিরে দুনিয়া ছাড়া করছে, মানে হে আপনি মনে কথা করছেন যে মারি আপনার মারছে, মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে সে, বাধ্য করছে আমার মানে এই ফুরিরে। কথাবার্তা দিয়ে, এটা এমন মনে হয়। কোন কথা কইলো যে আমার মেয়ে লগে লগে দুনিয়া ছাড়া করলো, আমার ফুরিরে দুনিয়া ছাড়া করছে। দর্শক আসলে কথা বলছি, মা গরিব মানুষ, তিনি এই যে ওনার ঘরটা আছে এখানে, আপনারা দেখেন ঘরটা একটু দেখাও। এই ঘরে আছেন, একদম কোনোভাবে ঘরটা লটকে আছে, ঘরটা ঠিকমতো ঠিকও করতে পারতেছেন না, এবং নুন আনতে পান্তা পোড়ায় সেই সময় মেয়ের চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারছেন না মা হিসাবে। তবে এখানে কি জন্য কেন ঘটনা ঘটেছে এটার জন্য আমরা কাউকে দায়ী করছি না, আমরা করবো না। যেহেতু মামলা আছে, মামলার দায়িত্বে আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটা তদন্ত করবেন, তদন্ত করে দেখবেন যে কেন কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। যদি এর পিছনে কোনো কারণ থাকে, তারা বলছেন প্রেম চক্রান্ত বিষয়, প্রেমের বিষয় নিয়ে কিন্তু কথা কাটাকাটি করে এক পর্যায়ে সে হয়তো কোনো কারণে আত্মহত্যা করেছে। তো সেই জন্য কিন্তু তারা একটা মামলা দায়ের করছেন সিলেট এয়ারপোর্ট থানায়, এবং একমাত্র মামুনকেই কিন্তু আসামি করা হচ্ছে, যেই ছেলের সাথে তার অডিওটা পাওয়া গেছে এবং যার নাম সে মৃত্যুর আগেই বলে গিয়েছিল, তাকেই কিন্তু তারা আসামি করেছেন। তো এই আসামি করার কারণে বা প্রেমের বিষয়ের কারণে যদি মেয়েটা তাইলে আত্মহত্যা আতর করে, লেখা আছিল ও হ্যাঁ, ফুয়ার নাম, ও কি ফুয়ার নাম ও ফুয়ার নাম আর তাই নাম ফুরির আতর লেখা আছিল, কি দিয়ে লেখা? কি জানি কিতা দি লেখা মানে ওটা। মরার আগে? ওই ওই আতর মাঝে লেখা। মানে কি দিয়ে লেখছে এটা? ট্যাটু দিয়ে? মানে এটা কি আগে লেখছিল না ওই মরার সময় লেখছে, মরার আগে না লেখছে? না, এটা স্কুলে গিয়া লেখছে, স্কুলে এটা গিয়া হাতে কোন লেখছে না, জায়গায়? স্কুলে গিয়া লেখছে, স্কুল থেকে আওয়া বাদে বিষ খাওয়া বাদে মেডিকেল গিয়ে আমি ও আতর লেখাটা দেখছি। এর আগে দেখেন নাই এর আপনি? আগে আমি দেখছি না, আচ্ছা আচ্ছা। মেডিকেল গিয়া যাই হোক, দেখছি আতর লেখা। এখানে যে মেয়েটি মারা গেছে তার ছোট্ট বোন, তার সাথে একটু কথা বলি। তোমার নাম কি? সীমা সীমা লেখাপড়া বেগম। করো? জি কোন ক্লাসে পড়ো? 6 6। আচ্ছা আচ্ছা, তোমার বোনের যে সম্পর্ক ছিল, তুমি তো ছোট বোন, ছোট বোন হিসেবে কি তুমি জানতে কখনো? জি না, কখনো জানতে না? জি না, আমরা কোনো সময় কিছু হইছই না। কারো ফোন দিয়ে কথা বলতে তুমি কখনো দেখেছো? জি না, দেখেন নাই? জি না, জি না, দেখছো দেখছো না, কেন না খরচ কেন তুই দেখছো, তুই তোরা কইছে না নি যে আমার বা স্কুলের বান্ধবীর লগে মাত্র
মানে একবার আমরা পাইলি মোবাইল দিয়ে দেখছি বন্ধু মারতে, এখন তাই কইছেন তাই না ওর বন্ধু বান্ধবীর লগে মাত্রা আচ্ছা, স্কুলে। ক্লাসমেটের সাথে কথা জিয়া বলছে, এটা এটা দেখছো? জিয়া আচ্ছা আচ্ছা। যেদিন মারা যায় এদিন কি তুমি বাসায় ছিলে? জিয়া তা সেদিন কি দেখো নাই তোমার বোন মানে কিভাবে মারা গেল, বা এই যে তোমার আম্মু বলছে ইঁদুরের বিষ নিয়ে আসছে, এটা কি দেখছিলে তুমি কখনো? জি না, আমরা দেখছি আর কি তাই বমি করার পরে মেডিকেল যেতে লিয়ে যাই, তারপরে মুরুখ 14টা মরছে, তো জানি যে আফা বিষ খাইছেন করে। মুরুখ 14টা মরছে কিভাবে? তাই না বমি খাইয়া বিষ, আর এখন বমি খাইয়া মুরগা বমি ওগুন খাইছে, মারা গেছে তারপরে তাই বাড়ির না শক্তি মুরগিন আচ্ছা, মরছে। ও মানে বেড়া এই খাইছে বমিটা যে যে জায়গায় করছিল সেই বমিগুলো মুরুখগুলো মুরগে খাইছে, জিয়া মুরগে মানে খাওয়ার খাইছে পরে সেই খাওয়া মুরুখগুলো মারা বাদে গেছে। মুরগ কত সময় পরে মারা গেছে? 20-30টা মুরগ মারা গেছে কত সময় পরে? লগে লগেও মরি গেছে। এরপরে কি মানে মেডিকেল নেওয়ার পরে কি মুরুখ মরছে না? যে মেডিকেল মেডিকেল যাওয়ার পরে ধরা আমরা খাইছে যে দেখছি। বাড়ির পিছনে হ্যাঁ, মুরগ মরা মুরগে বড়া বমির খান্দাত আচ্ছা আচ্ছা মুরগে বড়া ও বাদে বাড়িওয়ালা করে তে তো তাই বিষ খাইছে আচ্ছা তো আচ্ছা এই সময় তো তাই মেডিকেলও কইলিছে তাই বিষ খাইছে হরি আচ্ছা আচ্ছা। এই যে ইঁদুরের বিষটা কি ঘরে ছিল, আপনার ঘরে ছিল ইঁদুর মারার জন্য নাকি? না না তাইলে এই বিষটা যেন স্কুল থেকে আওয়ার সময় হ্যাঁ, শালটি করে বাজার থাকি তাই কিনিয়া লই আইছি শালিটি করে বাজার থেকে জি নিয়ে হয় আসছে। জি আমার ঘরে কোনো জাতর বিষ বিষের প্যাকেটটা কি আপনারা পেয়েছিলেন কোনো জায়গায়? না পাইছি না প্যাকেটও পান নাই? জি না পাইছি না বাথরুমও বানাইছি মানে বাথরুমে ফেলাইছে। এখন তোমার বোন তো মারা গেল, এই জন্য তুমি কাউকে দায়ী করছো? যে যে ছেলে দামা বনে বিষ খাইছে আমরা তো এটা দায়ী করা। মানে যে ছেলের দেখাইছে তার দায়ী যে করতেছে? আচ্ছা আচ্ছা। শাস্তি চাও। শাস্তি চাই তাই আমরা। মানে আমরা শাস্তি চাচ্ছ? জিয়া তা তোমার বোনের জন্য কি কষ্ট হয়? জিয়া তোমাকে কি আদর করতো তোমার বোন, জিয়া না মারতো তোমারে? জি না আদর কথা। ঝগড়া করো নাই তোমার বোনের সাথে কখনো? জি না কষ্ট হয় বোনের কথা ভাবলে না? হ্যাঁ, জিয়া আসলে আজব এই পৃথিবী, অনেক ঘটনা রটনা অনেক কিছু ঘটে, যা অনেক সময় আমরা মেনে নিতে পারি না, আর অনেক সময় সহজে মেনে নিই। কিছু কিছু ঘটনা আছে যেটা আমাদের হৃদয়ে খোদাই করে, আঘাত করে, যন্ত্রণা দেয়। গরিবের ঘরে জন্ম, পিতাহারা মেয়ে, সেই মেয়েটি মারা গেছে, তার বাবা নেই, কিন্তু মারা যাওয়ার পিছনে কি কারণ রয়েছে এই কারণটা খুঁজতে হবে, আর খোঁজার জন্যই কিন্তু এই যে মেয়েটি মারা গেছে সুমির আম্মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এয়ারপোর্ট থানা পুলিশ এখানে এসেছেন, ইনকোয়ারি করছেন এবং ইনকোয়ারি তারা অব্যাহত রেখেছেন। অবশ্যই হয়তোবা তাদের দায়িত্ব যতটুকু আছে তারা সঠিকভাবে সেটা পালন করবেন। এই যে মেয়েটার সাথে তার সম্পর্ক তারা দাবি করছেন দীর্ঘ ১.৫ বছর থেকে, এবং তার অডিও একটি রেকর্ড পাওয়া গেছে, তার চাচির মোবাইল দিয়ে কথা বলেছিল। সেটা যে অটো রেকর্ড ছিল সেটা হয়তো তারা জানতেন না, কিন্তু প্রায় ৩৫ মিনিটের একটা রেকর্ড আছে, ২৮ মিনিটের একটা রেকর্ড আছে। সেই রেকর্ডে হয়তো অনেক কথা আছে তারা শুনেছেন, এটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো নিয়েছেন। জি হ্যাঁ, এটা নিবেন এবং তারা যে নাম্বারগুলোতে কথা বলেছে এগুলো হয়তো ট্র্যাকিং করে তারা আনবেন, এবং আইনে যদি তাকে কারোর সাথে সম্পর্ক করার পরে কোনো মানুষ আত্মহত্যা করে, তাহলে হয়তোবা আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না, তাকে আইনের আওতায় নেওয়া হবে। আমরা এখান থেকে আজকে তাদের মূল বিষয়গুলো তুলে দিয়েছি। এখন আপনারা শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে, দায়িত্বশীলদের কাছে। আমরা একটা কথাই বলবো, এই সমাজে আমরা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি। ছোট বাচ্চাসহ কিন্তু একদম বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু আমরা মোবাইল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি। জীবনটা একটা সংগ্রামের মধ্যে আমাদেরকে পার করতে হয়। হার জিত থাকবেই এই জীবনে, তারপরও বেঁচে থাকতে হবে আমাদেরকে। বেঁচে থাকার সংগ্রামের নামই হচ্ছে জীবন। আপনার জীবন পরিপূর্ণ হতে হলে আপনার জীবনের দুঃখ সুখ সব কিছু থাকতে হবে, তখনই আপনার জীবন হচ্ছে পরিপূর্ণ। আপনি তখন প্রকৃত মানুষ হলেন যখন আপনি জীবনের সাথে যুদ্ধ করলেন, করে আপনি বেঁচে আছেন। আমার যে বোনটি ভুল করেছে, এটা আসলে আমি জানি না কেন করেছে, কি কারণে করেছে। আসলে বড় ধরনের কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। আমার মনে হয় আমার অনেক বোনেরা আছেন, এরকম ইয়াং বয়সে অনেক আছেন। দেখেন আজকে এই বোনটি চলে গেছে, কিন্তু মায়ের চোখের জল অঝরে ঝরছে। আজকে এই বোনটি চলে গেছে, এই বোনের স্মৃতিগুলো এই বাড়িতে লেগে আছে, ঘরেতে লেগে আছে, তার ছবিগুলো মায়ের চোখের সামনে আছে। যন্ত্রণা দিবে মা পৃথিবীতে যতদিন থাকবেন, কোনো মাই আশা করেন না মা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সন্তান মারা যাক। এবং এই মেয়েটা যে চলে গেল কোন কারণে, কোন ভুলের কারণে, আপনারা দয়া করে এই সমস্ত কাজ থেকে আমার ছোট ছোট বোন যারা আছো, বন্ধুরা যারা আছো, ভাই বন্ধুরা যারা আছো, এই ভুলটা করার আগে ১০০ বার ভাববে যে এটাই জীবনের শেষটা। আজকে মামুন জীবনের সব কিছু না।
যে মা জন্ম দিল, যে বোন আমার কাছে আছে, যে ভাই আমার আছে, তাদের কথা চিন্তা ভাবনা করা একটা দরকার। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এত বড় ভুল ডিসিশন নেওয়াটা আমাদের কারো পক্ষে ঠিক হবে না। তাই যখনই আপনার রাগ উঠছে, আপনার মাথায় আঘাত করছে, কোনো কলিজায় আপনার আঘাত লাগছে, তখনই আপনি নীরবে শুয়ে থাকেন, ভাবেন এবং আল্লাহ রাসূলের নাম নেন। ইনশাআল্লাহ সব সমাধান হবে। আজকে আমরা কাউকে দায়ী করি না আমার এই বোনের খুনের জন্য। আমরা এটা করতে পারি না, যেটা আগেও বলেছি। আইনের মাধ্যমে সেটা হয়তো তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে যদি কেউ দোষী থাকে। কিন্তু চলে যাওয়াটা এটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেশে বিদেশে যারা আছেন, আমরা বলবো আমার ভাই বোনেরা যারা আছেন তরুণ বয়সের, আপনারা এই ভুলটা করবেন না। আপনি একজনের সাথে সম্পর্ক করছেন, বুঝতে হয়তো ভুল হয়েছে আপনার। মানুষটি ভালো না খারাপ, তার সাথে যখন আপনি মিশলেন, তখন হয়তো বুঝতে পারলেন যে সে খারাপ। এজন্য কি আপনার নিজের কলিজা নিজে আঘাত করবেন? এজন্য কি আপনি নিজেকে শেষ করে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের কলিজায় ছুরি মেরে যাবেন? এটাও তো চরম অন্যায় এবং আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করা যায় না, এটা নিষেধ আছে পবিত্র কোরআন শরীফে। তাই যারা আছেন, আজকে আমি আমির হোসেন সাগর আছি, আমার সহকর্মী ফয়সাল আছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লাইভ চলছে এবং সাতকটু সুনামগঞ্জ পেজে লাইভ চলছে। এখান থেকে অনুরোধ করব তোমরা যারা আছো এই ভুল থেকে বেরিয়ে আসবেন। চলার পথে অনেক বন্ধু বান্ধব আসতে পারে, অনেক সম্পর্ক হতে পারে। সব ঝড় কাটিয়ে তোমাকে জয় আনতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সেটাই যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। আমরা আজকে সমীর কথা যদি বলতে চাই, আমরা একটাই বলবো যে সমীর মা বিচার চাচ্ছেন, সেটা যেন সুস্থভাবে তদন্ত করা হয়, এটাই দাবি। আর আল্লাহ তাআলা যেন তাকে সব ভুল মাফ করে তাকে জান্নাত দান করেন। যেই মেয়েটি লেখাপড়া করেছিল মাত্র 17 বছর বয়সে, স্বপ্ন হয়তো দেখতো এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচবে, স্বপ্ন হয়তো দেখতো তারও ছেলে সন্তান হবে, সেও একদিন মা হবে, লেখাপড়া করাবে, কিন্তু সেই স্বপ্ন কি কারণে, কেন, কার ধোঁকায় পড়ে এটা ধূলিসাৎ হয়ে গেল। তবে একটা কথা মানতে হবে, এই পৃথিবীতে ইবলিস আছে, শয়তান আছে, আর শয়তানের কাজ হচ্ছে এই সমস্ত কাজ করানো। এই শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আজকে রঙিলঠিলা খাদিমনগর ইউনিয়নের এই গ্রাম থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি দিয়েছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই প্রত্যাশা রাখছি। কাটবেন না, সেই প্রত্যাশা রাখছি। আমরা একটু তাদের ঘরটা একটু দেখাই। আপনারা দেখেন যে সুমি আসলে কোন ঘরে বসবাস করতো। এই তুমি দাঁড়াও, আমার কাছে দাও একটা। এই হচ্ছে সুমির ঘর। দেখে আমরাই মর্মাহত যে এই ঘরে নুন আনতে পান্তা পোড়ায়, সেই ঘরের মেয়েটা আজকে মারা গেছে। খুবই কষ্টের একটা বিষয়। তাদের ঘরটাও পড়ে গেছে। কি করে তারা এই ঘরে বসবাস করছেন সেটা একমাত্র আল্লাহই জানেন। হয়তোবা আল্লাহ তাদেরকে টিকিয়ে রেখেছেন। আমরা আসলে এটা অনেক দুঃখ ভরা মন নিয়ে কিন্তু কথাগুলো বলতে হচ্ছে। তাদের ঘরটা একটা টিলার উপরে আছে, টিলার মাটিটাও ভেঙে ভেঙে পড়ছে। আর ঘরটা তো পশ্চিমের দিকে হেলে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। সেই ঘরের মেয়েটা এভাবে মারা যাবে, এভাবে মারা যাক, এটা আমরা আশা করিনি। কোনো মেয়ে, কোনো ভাই বোন কোনোভাবেই যেন ভুল পথে না যায়, সেটা আমরা চাই না। আমরা সবাইকে বলবো, এই সমস্ত প্রেম ভালোবাসার কারণে অনেক প্রাণ অজরে ঝরে। যারা পারেন, নতুন যারা তরুণ যারা, আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত কাজ থেকে আপনারা একটু বিরত থাকার চেষ্টা করবেন। এই সমস্ত কাজ অনেকেই করেছেন, যুগে যুগে অনেক ইতিহাস আছে প্রেম ভালোবাসার। তবে ইতিহাস যদি ইতিহাসের মতো না হয়, সেটাও কিন্তু অনেক ক্ষতিকর। যে আজকের যে ঘটনাটি আমরা মেনে নিতে পারছি না, এই রঙিলঠিলার এয়ারপোর্ট থানার যে অবস্থাটি, সেটা আমরা আসলে বুঝতেও পারছি না যে আসলে কেন, কী কারণে হয়েছে। আর এই সামান্যতম কথাবার্তার কারণেই তার জীবন দিতে হয়েছে। সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। স্কুলে পড়ুয়া যে মেয়েটি স্বপ্ন দেখেছে, তার স্কুলে অনেক বান্ধবীরা রয়েছেন, তাদের কাছ থেকে হয়তো শেষ বিদায় নেয়নি। কী কারণে, কেন যে এই ঘটনাটি ঘটলো, একমাত্র আল্লাহই জানেন। আর যারা দায়িত্বশীল আছেন আইন শৃঙ্খলার, তারা হয়তো মামলার বাদীর সাথে কথাবার্তা বলে হয়তো বিষয়গুলো তদন্ত করে নিয়ে আসবেন আমাদের সামনে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আল্লাহ হাফিজ।